আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমাদের মোবাইলের কিবোর্ডে বা আমাদের কম্পিউটার পিসি ল্যাপটপের যে কিবোর্ড আছে সেই কিবোর্ডে কিন্তু আমরা অনেকগুলো সাইন্স দেখতে পাই বা অনেক সিম্বলস দেখতে পাই। এই সিম্বলগুলোর ইংরেজি নাম কি সবগুলো আপনি জানেন? যদি না জেনে থাকেন তাহলেও চিন্তার কোনো কারণ নেই, কারণ আজকের ক্লাসে আমরা আমাদের কিবোর্ডের যতগুলো সিম্বলস আছে সবগুলো সিম্বলের কারেক্ট ইংরেজি নামগুলো জেনে নেওয়ার চেষ্টা করব। সো প্রথমে আমাদের জন্য আছে বড় ABC, তার মানে যেটাকে আমরা সোজা বাংলায় বলে থাকি বড় হাতের লেখা, বড় হাতের লেটার। আর আছে ছোট হাতের ABC বা ছোট হাতের লেটার। এগুলো আমরা বলি যে বড় হাতের দিয়ে লেখো, ছোট হাতের দিয়ে লেখো, বড় অক্ষর দিয়ে লেখো, ইংরেজি ছোট অক্ষর দিয়ে লেখো। সো এগুলোকে আসলে ইংরেজিতে কি বলা হয়? যদি বড় হাতের হয় সেই ক্ষেত্রে ইংরেজিতে এটাকে বলা হয় আপার কেস লেটার। কি বলা হয়? আপার কেস লেটার। আর যদি ছোট হাতের হয় সেই ক্ষেত্রে এটাকে বলা হয় লোয়ার কেস লেটার। তাহলে চলুন আমরা এটাকে লিখে ফেলি, লোয়ার কেস লেটার। তাহলে হচ্ছে আপার কেস মানে বড় হাতের আর লোয়ার কেস মানে হচ্ছে ছোট হাতের। আর এগুলো কি? এগুলো হচ্ছে লেটার্স, আপার কেস লেটার, লোয়ার কেস লেটার। এরপর আমাদের আছে এই স্টারের মতো চিহ্ন, যেটাকে আমরা এটাই বলি যে স্টার, কিন্তু এটার একটা নাম আছে, একটা খুব সুন্দর একটা নাম আছে। নামটা হচ্ছে asterisk. So we will never say this like star again. We will tell this like asterisk. Asterisk. Let's write it down. Asterisk. Okay? Then আমাদের জন্য রয়েছে এরকম বাঁকা করা একটা চিহ্ন। তো এটাকে ডাকা হয় আমাদের কিবোর্ডের সিম্বল হিসেবে স্ল্যাশ, SLASH. So we can write it down like slash. দেন আমাদের রয়েছে এই চিহ্নটা, যেটা আমাদের ফেসবুকে অনেক বেশি কমন বা ইনস্টাগ্রামে যখন কেউ পোস্ট করে তখন সাধারণত এই পোস্টগুলো যেন অন্যদের কাছে ইজিলি চলে যায় সেজন্য তারা এই সিম্বলটাকে ইউজ করে থাকে। তো এই সিম্বলটাকে আমরা কি বলি? সিম্বলটাকে বলা হয় হ্যাশট্যাগ। সো উই ক্যান রাইট ইট ডাউন, হ্যাশট্যাগ। তারপর আমাদের জন্য রয়েছে এই দুটো গোল গোল একদম একটার উপর একটা ছোটো ছোটো পিচ্ছি পিচ্ছি থাকে, এগুলো জেনারেলি আমরা এইভাবে করে লিখে থাকি। তো এটা একটু ক্লিয়ারলি বোঝার জন্য আমি একটু বড় করে লিখেছি। তো এই যে আমাদের কিবোর্ডের সিম্বলটা আছে এটা কিন্তু ইংলিশে একটা প্রোনাউন্সিয়েশন মার্কও বটে। তো এই আমাদের সিম্বলটাকে আমরা বলে থাকি কোলন নামে, COLON, কোলন। সো দিস ইজ কোলন। তারপর আমাদের লম্বা লাইনের মতো কিন্তু একটা কিবোর্ডের সিম্বল থাকে, যেমন আমরা এরকম লিখে থাকি স্পোকেন ইংলিশ। তারপর আমরা এইটাকে ইউজ করে এরপর যেমন আরেকটা কথা লিখলাম। তো এই যে আমাদের মাঝখানে এরকম লম্বা একটা দাগ থাকে, এই সিম্বলটাকে আমরা কি বলে থাকি বলুন তো? এই সিম্বলের নাম হচ্ছে ভার্টিক্যাল পাইপ। কি বলে আমরা এটাকে? ভার্টিক্যাল পাইপ, ভার্টিক্যাল পাইপ। যখন কোনো কিছু এরকম লম্বালম্বি থাকে তখন এখানে আমরা ভার্টিক্যাল ওয়াটার ব্যবহার করি, আর যখন কোনো কিছু এরকম থাকে সোজা সোজা কোনো একটা সারফেসের প্যারালেলে তখন এটাকে আমরা বলে থাকি হরাইজন্টাল। সো ভার্টিক্যাল আর হরাইজন্টাল এই দুটো জিনিস নিয়ে কিন্তু অনেকেই কনফিউজড হয়ে থাকে। সোজাসুজি হলে আমরা বলি ভার্টিক্যাল, আর যখন এরকম হয় তখন এটাকে আমরা বলে থাকি হরাইজন্টাল। এরপর চলুন দেখে যাই আমাদের পরবর্তীতে কি রয়েছে। তারপর আমাদের রয়েছে কোনো একটা লেখার মাঝখানে এরকম ছোট্ট একটা দাগ। তো এটাকে আমরা কি বলি? এটাকে আমরা ডাকতে পারি হাইফেন নামে। সো দিস ইজ হাইফেন। অ্যান্ড দেন এই মার্কটা আমরা নিচে ইউজ করি, সো এই জন্য এটাকে বলা হয় আন্ডারস্কোর, আন্ডারস্কোর। সো লেটস রাইট ইট ডাউন, আন্ডারস্কোর। আর এটাকে কোনো একটা লেখা যদি আমরা লিখি তারপর এইভাবে নিচে ইউজ করা হয়, যেমনটা আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কে দেখতে পাই তেমন কিন্তু আন্ডারস্কোরটা নিচে থাকে আর হাইফেনটা থাকে এরকম মাঝে। তো এই দুইটার ডিফারেন্স কিন্তু আমাদেরকে বুঝতে হবে। হাইফেনটা তুলনামূলক ছোট এবং এটা মাঝে থাকে, এবং আন্ডারস্কোরটা তুলনামূলক একটু বড় এবং এটা কোনো একটা লেটার বা ওয়ার্ডের নিচের দিকে থাকে। তারপর আমাদের জন্য রয়েছে এই চিহ্নটা এ, এটাকে এরকম ঘুরিয়ে নেওয়া হয়েছে। সো এটাকে আমরা ইংরেজিতে ডাকি @ অথবা শুধুমাত্র আপনি অ্যাটও বলতে পারেন। যে কোনো একটা বলা চলে, আপনি অ্যাট বললেও হবে বা আপনি বলতে পারেন @। এই অ্যাট দিয়ে আমরা
কার কাছে কোনো একটা জিনিস বলতে চাই সেটা আসলে বুঝিয়ে থাকি, বা আমরা ফেসবুকে যখন কাউকে মেনশন করতে চাই তখন কিন্তু আমরা এই অ্যাট দিয়ে তাকে মেনশন করে থাকি। যখন আমরা কাউকে ইমেল পাঠাতে চাই তখনও কিন্তু আমরা এই অ্যাটটা ইউজ করে থাকি। সো এটার নাম হচ্ছে অ্যাট, অথবা এটাকে @ও বলা হয়। তারপর আমাদের জন্য রয়েছে এই সিম্বলটা একটা এসের মতো, আর তারপর একটা ভার্টিক্যাল পাইপের মতো। সো এটাকে কমনলি বলা হয় ডলার সাইন। সো আমরা এটাকে বলতে পারি ডলার। সো ডলারটা বেসিক্যালি আমাদের দেশে তো পাওয়া যায় না, বাট যারা ইন্টারন্যাশনাল বিজনেস করে থাকেন তারা এই ডলারের সাথে অনেক বেশি পরিচিত। আর আমাদের ইন্টারন্যাশনাল যে কোনো পারপাস হোক না কেন আদার কান্ট্রিতে কিন্তু এই ডলারটা অনেক ইম্পর্টেন্ট। সো এর জন্য কমনলি এই ডলার সাইনটাকে কিন্তু কিবোর্ডে রাখা হয়েছে। তারপর আমাদের জন্য রয়েছে এই সমান সমান চিহ্ন, যেটাকে আমরা বলি সমান সমান চিহ্ন। এই সমান সমান চিহ্ন আর বললে চলবে না, আমাদেরকে এটাকে বলতে হবে ইকুয়ালস। কি বলতে হবে? ইকুয়ালস। তারপর আমাদের জন্য রয়েছে এই একটা কমার মতো, তার উপরে পিচ্ছে একটা গোল। তো এটাকে আমরা বলে থাকি সেমিকোলন নামে। তাহলে কোলন রিলেটেড কিন্তু দুটো সিম্বল আছে, একটা হচ্ছে কোলন আর একটা হচ্ছে সেমিকোলন। লেটস রাইট ইট ডাউন, সেমিকোলন। তারপর আমাদের উপরের ছোট্ট একটা কমাও কিন্তু মাঝে মাঝে দেখতে পাই, যখন আমরা কোনো পজিশন বোঝাতে চাই বা আমরা বলতে চাই যে তার কোনো একটা কিছু, রহিমের, করিমের, আমার বাবার নাম, আমার মায়ের নাম, সেক্ষেত্রে আমরা কী করি? ফাদার্স নেম, মাদার্স নেম, রহিমস, করিমস। তো এই ওয়ার্ডগুলোর পর কিন্তু আমরা উপরে একটা পিচ্ছি কমা দিয়ে একটা অ্যাস বসিয়ে দিই। তো এই যে আমাদের উপরে পিচ্ছি একটা কমা থাকে, এর নাম হচ্ছে অ্যাপোস্ট্রফি কমা। তো আমরা এটাকে বলতে পারি অ্যাপোস্ট্রফি। এবং তারপর রয়েছে আমাদের জন্য এরকম বাঁকানো একটা সিম্বল, যেটাকে আমরা কমনলি অ্যান্ড নামে চিনে থাকি, কিন্তু এই স্টার, অ্যাস্টারিক্স, তার মতো এটারও কিন্তু অনেক কিউট একটা নাম আছে, দ্যাট ইজ অ্যাম্পারস্যান্ড। কি বলা হয়? অ্যাম্পারস্যান্ড, অথবা এটাকে আমরা অ্যান্ডও বলতে পারি, দুটোই কারেক্ট, অ্যান্ড অথবা অ্যাম্পারস্যান্ড। আর সবার শেষে আমাদের জন্য রয়েছে ডট, DOT, ডট। সো এই হচ্ছে আমাদের কিবোর্ড সিম্বলসগুলো। তো এই কিবোর্ড সিম্বলসগুলোর নাম যদি আমাদের না জানা থাকে, তাহলে আমরা এই নামগুলোকে চাইলে একটা লিস্ট করে আমাদের খাতায় তুলে রাখতে পারি, এবং এখন থেকে আমরা এই নামগুলোকে কিন্তু ইজিলি সব জায়গায় বলতেও পারবো। সো একবার জাস্ট রিভাইজ করি কী কী ওয়ার্ড আজকে আমরা শিখলাম। আপার কেস লেটার, লোয়ার কেস লেটার, দেন উই হ্যাভ asterisk, slash, hashtag, colon, and vertical pipe. Then we have hyphen, underscore, at or at the rate, dollar, equals, semicolon, apostrophe, ampersand or and we have dot. That's all for today everyone. I hope এই ক্লাস থেকে আমরা কেউ না কেউ একটু হলো হেল্প পেয়েছি আমাদের কিবোর্ড সিম্বলসগুলো নিয়ে। অ্যান্ড এরকমই আরও মজার মজার লেসন পেতে আমাদের পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলে অলওয়েজ যুক্ত থাকতে পারে, কারণ এখানে কিন্তু আমরা সবসময় অনেক মজার মজার লেসন্স পেয়ে যাই আমাদের স্পোকেন ইংলিশ, গ্রামার এবং একাডেমিক ইংলিশ রিলেটেড। সো দেখা হবে সবার সাথে আরও কোনো একটা দিন অন্য কোনো একটা লেসনে। Till then, take care and Allah Hafiz. Don't forget to share this lesson with all your friends. Bye bye everyone. Allah Hafiz.